স্বাগত বিবিটিভির সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। খসড়া ভোটার তালিকা প্রকাশ জানুয়ারিতে। ভোট জুটিলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। সুদ পরিশোধ বেড়েছে 90%। বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই। সরকারি পর্যায়ে ফেরত দিতে নানা তৎপরতা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। নতুন বছরের 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রোববার কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক শরীফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যাদের পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে ভুল সংশোধন করার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশে 2023 সালের 1 জানুয়ারি পর্যন্ত ভোটার হয়েছিলেন 11,93,33,157 জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা তাদের নিয়ে করা হয়েছিল। গত বছর ঠিক একই সময়ের তুলনায় 20% সয়াবিন তেল কম আমদানি হয়েছে। তারপরও যে পরিমাণ তেল আছে তা দিয়ে অনায়াসে আরো 2 মাস চলবে। এছাড়া এর আগের তেলও মিলে আছে, সঙ্গে পাইপলাইনে থাকা তেলও রোজার আগে দেশে ঢুকবে। তারপরও বিশ্ববাজারে দাম বেশি ও আমদানি কমের অজুহাতে 6 কোম্পানি কারসাজি করেছে। রোজা শুরুর 4 মাস আগ থেকেই ডিলারের কাছে পর্যাপ্ত সরবরাহ বন্ধ রেখেছে। এতে খুচরা পর্যায়েও কমেছে সরবরাহ, ফলে বাজার থেকে বোতলজাত তেল উধাও হয়ে গেছে। দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় করে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম, ঋণের সুদ হার বেড়েছে, কমেছে ঋণ পরিশোধের গ্রেস পিরিয়ড। এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে বা পড়বে বাংলাদেশ। বেক্সিমকো সহ বড় বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে দেশে টাকা নেই। সব টাকা দেশের বাইরে চলে গেছে। ব্যাংকে জনগণ টাকা রেখেছে, কিন্তু ব্যাংকের টাকা দেশে নেই। কিন্তু এই টাকা তো জনগণের। সম্পদের অভাবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বৈষম্য কমাতে হলে সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত মত হচ্ছে আগামী বছর আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার হয়তো দেখব, তখন দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে। পদ্মা ব্যাংকের প্রাতিষ্ঠানিক আমানত আছে প্রায় 2,800 কোটি টাকা, ব্যক্তি আমানত 1,500 কোটি টাকা, এর মধ্যে ক্ষুদ্র আমানত 500 কোটি টাকা। অল্প টাকার যেসব ব্যক্তির আমানত সে টাকা ফেরত দিতে পারছে না, অথচ সরকারি ও প্রাতিষ্ঠানিক আমানত ফেরত দেওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন এটা ঠিক নয়, আগে ব্যক্তি পর্যায়ে আমানত ফেরত দিতে হবে, এরপর সরকারি আমানত। সংবাদ শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ জানুয়ারিতে। ভোট জুটিলে অস্থিরতার নেপথ্যে 6 কোম্পানি। সুদ পরিশোধ বেড়েছে 90%। বড় কোম্পানিগুলোর ব্যালেন্স শিটে টাকা থাকলেও বাস্তবে নেই। সরকারি পর্যায়ে ফেরত দিতে নানা তৎপরতা। বিবিটিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।